আমার সাথে অশান্তি কোনো লাভ নাই। দিছি এক গাদা মাছ কিনে, এবার কুটে খা, দেখ কেমন লাগে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সংসারে আমাদের টুকটাক অশান্তি হতেই থাকে। বিশেষ করে আমার সংসারে যখন অশান্তি হয়, আমি করি কি, এক গাদা মাছ নিয়ে এসে দিই, এবার কুটে খা, দেখ কেমন লাগে। ঠিক আছে, আসলে আমি কিন্তু ছোট মাছ খেতে পারি, কিন্তু ও ছোট মাছ একেবারেই খেতে পারে না, শুধু কাটা বিধে আর কাটা বিধে। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। শুধু একই বায়না, বাবার বাড়ি যাব, বাবার বাড়ি যাব। আমি যতই নিষেধ করি, সে কিন্তু আমার কথা কোনোভাবেই শুনতে চাইছে না। তো আমি বাজারে গিয়ে এক গাদা মাছ নিয়ে এসে দিলাম, যে এবার কুটে খাও, দেখো কেমন লাগে। এই মাছ কুটার তালে সে কিন্তু তার বাবার বাড়ি যাওয়ার কথাই ভুলে যাবে। বিশেষ করে মাছটা যদি পুঁটি অথবা মলা ঢেলা মাছ হতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু আসলে বাজারে এর থেকে ছোট মাছ সেদিনকে আমি পাইনি। তাই এই মাছ দিয়েই শুরু করেছিলাম নির্যাতন। এমন মধুর নির্যাতন আসলে করাই যেতে পারে। তো আপনাদের যদি এমন সমস্যা হয়ে থাকে, আমার মতন এমন পদ্ধতি অবলম্বন করতেই পারেন। অনেকেই বলতে পারেন যে সে মাছ কুটবে না তাহলেই হলো, কিন্তু না। আসলে পরিবারের স্ত্রী যারা আছে তারা মাছ বলেন আর যাই বলেন, জিনিস কিন্তু নষ্ট হতে কখনোই দেবে না। তাই তার যদি কষ্টও হয়, সে কিন্তু ঠিকই মাছগুলো কুটবেই কুটবে। এই জন্য সব সময় চেষ্টা করবেন যে স্ত্রীর গায়ে হাত না তুলে এভাবে মধুর নির্যাতন করতে। তাছাড়াও একবারে যদি অনেকগুলো মাছ কিনে রাখা যায়, তাহলে আর বাড়িতে তরকারির কোনো টেনশন থাকে না। আর বিশেষ করে সামুদ্রিক মাছ স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার বাড়িতে সামুদ্রিক মাছই আমরা বেশি করে খাই। আর শরীরের উপকার যেমন তেমন, এই মাছগুলো আসলে খুবই প্রাকৃতিকভাবে উৎপাদন হয়। আর আমাদের এলাকায় দেশীয় যেসব রুই কাতলা যাই বলেন না কেন, ওগুলো ফিশারিতে ফিড দিয়ে তৈরি করা হয়। আর এই ফিড মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আমি সবসময় চেষ্টা করি আমার বাড়িতে যেন সামুদ্রিক মাছটাই বেশি করে খাওয়াতে পারি।